রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি বৃহস্পতিবার ডুয়ার্সেও করম পূজার বিসর্জন আনন্দের সাথে সম্পন্ন হলো। বানাহাটের চুনাবাটি চা বাগান সংলগ্ন রেতি নদীতেও বিসর্জনের আয়োজন করা হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের এই অনুষ্ঠান দেখতে চা বলয়ে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায়ের স্থানীয় অধিবাসীরাও এসেছিলেন এবং এতে সামিল হয়েছিলেন। প্রকৃতির পূজারী আদিবাসী সম্প্রদায় উর্বরতার উৎসব হিসাবে 7 দিন ধরে করমের ব্রত পালন করে থাকেন। করম ঠাকুর বৃক্ষ প্রতীকে পূজিত হন। গণেশ চতুর্থীর দিন করম পূজার শুরু হয়। ওই দিন গৃহস্থ ও পূজা কমিটির উদ্যোক্তারা এই করম গাছের ডাল সংগ্রহ করে নিয়ে আসেন। কুমারী কন্যা ও করমব্রতীরা বাটির আকারের পাত্রে ভেজা বালি নিয়ে তার ওপর ভুট্টা, জব, ধান জাতীয় নানান শস্য বপন করেন। একে জাওয়া ডালি বলে। বীজ থেকে অঙ্কুরিত চারা বের হওয়াকে উর্বরতার প্রতীক হিসাবে দেখা হয়। 7 দিন ব্রত পালনের শেষে ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে আদিবাসী সমাজ করম পূজার আয়োজন করে থাকে। এর পরদিন আয়োজন হয় বিসর্জনের। বিসর্জনের শেষে আখাড়াতে বিভিন্ন পূজা কমিটি ধামসা মাদলের তালে তাদের নিজস্ব আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন। बहुत बहुत हमारे कमेटी से धन्यवाद ज्ञापन करी ना।